অভিশপ্ত চলচ্চিত্রের কথা উঠলে ঘুরে ফিরে ভৌতিক চলচ্চিত্রের নামই আসে। যদি জানেন যে আপনাকে রোমাঞ্চিত করতে ডার্ক থিমের এই ছবিগুলো নির্মাণে চলচ্চিত্র নির্মাতাদেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে, তবে সেটি দেখার আগ্রহ কেমন বেড়ে যাবে। আজ গপ্পসপ্পের ফ্যাক্টোলজিক সেগমেন্টে পাঠকদের জানাবো এমন কিছু ভৌতিক চলচ্চিত্রের পর্দার অন্তরালের ঘটনা, যেগুলো মূল চলচ্চিত্র থেকেও লোমহর্ষক। এই চলচ্চিত্রগুলোর সাথে জড়িয়ে থাকা কলাকৌশলীদের ভাগ্যে জুটেছে ভয়াবহ দুর্ঘটনা, রহস্যজনক বা করুণ মৃত্যু, আর নির্মাণকালে সীমাহীন দুর্ভোগ। এই ঘটনাগুলো কি একান্তই কাকতালীয় ছিল, না অশুভ কিছুর ইঙ্গিত, তা আজকের গপ্পসপ্পের আয়োজনে আপনি জানতে পারবেন। দ্য এক্সোরসিস্ট। অভিশপ্ত চলচ্চিত্রের তালিকা করলে সবার উপর যে নামটি চলে আসে সেটি হলো বিখ্যাত সিনেমা দ্য এক্সোরসিস্ট। পিশাচ ভর করা কিশোরী রেগান ম্যাকনিলকে উদ্ধারের দুই প্রিস্টের কাহিনী এই গল্পের মূল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এর প্রথম সেটটি আগুনে পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। তবে অবাক করা ব্যাপার হলো, পুরো সেট পুরো অঙ্গার হলেও ক্ষতি হয়নি শুধু একটি ঘরে, সেটি হলো রেগানের কক্ষ। পিশাচ তাড়ানোর বা এক্সোরসিজমের সিংহভাগ দৃশ্য ধারণ করা হয়েছিল এখানে। শুধু সেটাই নয়, তা এক্সোরসিস্টের ক্রু সদস্যদেরও বহু বাধা বিপত্তির শিকার হতে হয়েছে। সিনেমাটিতে মৃত্যু দৃশ্যে অভিনয় করা দুই অভিনেতা ভাসিলিকি ম্যালিয়েরোস এবং জ্যাক ম্যাকগোরান ছবিটি সম্পাদনার টেবিলে থাকাকালেই মৃত্যুবরণ করেন। মুক্তির আগেই চলচ্চিত্রটির সাথে সম্পৃক্ত 7 জন সদস্য প্রাকৃতিক বা রহস্যজনকভাবে মারা যান, অর্থাৎ ছবির নির্মাণকালেই মোট 9 জনের মৃত্যু ঘটে। এত ক্রু সদস্য একবারে মারা যাওয়ার ঘটনা বেশ বিরল। তাই তো এটি সেই সময়কার একটি হট টপিক ছিল আলোচনার। সব মিলিয়ে তাই ইতিহাসের অন্যতম কুখ্যাত অভিশপ্ত চলচ্চিত্রের নাম নিলে এক্সোরসিস্ট প্রথমেই চলে আসে। দ্য ক্রো। অভিশপ্ত চলচ্চিত্র নিয়ে কথা বললে বেশিরভাগ সময় এর নির্মাণকালে জড়িয়ে থাকা দুর্ঘটনার কথা উঠে আসে। শুটিং চলাকালে দুর্ঘটনাবশত অভিনেতার মৃত্যু সংবাদ হাতে গোনাই পাওয়া যায় কিছু। এর মধ্যে উল্লেখযোগ্য 1994 সালের ভৌতিক চলচ্চিত্র দ্য ক্রো। বিখ্যাত মার্শাল আর্ট অভিনেতা ব্রুস লির ছেলে ব্র্যান্ডন লি ছিলেন এর মূল চরিত্রে। কে জানতো এটিই হবে তার শেষ সিনেমা। ছবিতে মৃত্যুদৃশ্য চিত্রগ্রহণের সময় একটি প্রপ বন্দুকের গুলি লাগে তার গায়ে। তাকে দ্রুত অস্ত্রোপচার করতে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা শেষ পর্যন্ত সফল হতে পারেননি। তবে তার এই মৃত্যু নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক। এটি আদৌ দুর্ঘটনা কিনা সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা, কারণ প্রথমে বন্দুকটি ব্ল্যাঙ্ক দিয়ে লোড করা হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু পরে পুলিশ জানতে পারে একটি .44 গুলি লিয়ের পেট ভেদ করে মেরুদণ্ডে প্রবেশ করে এবং তাকে মারাত্মকভাবে আহত করে। তাই অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করেন। এছাড়াও শুটের প্রথম থেকেই দুর্দশা এই সিনেমার পিছু ছাড়ছিল না। বেশ কয়েকবার ক্রোয়ের সেট ধ্বংস হয়ে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য নর্থ ক্যারোলিনায় চিত্রগ্রহণের স্থানে বিধ্বংসী হারিকেনের আঘাতে সেট লণ্ডভণ্ড হয়ে যাওয়া। শুরু থেকেই এত অশুভ লক্ষণ দেখে অভিশপ্ত চলচ্চিত্রের বোঝা মাথায় নিয়ে এর নির্মাণ কাজ শেষ হয়। দ্য ওমেন। দুর্ঘটনা, দুর্ভাগ্য আর দুর্দশার সমার্থক হিসেবে যদি উল্লেখ করতে হয় কোনো চলচ্চিত্রকে, তবে নির্দ্বিধায় সেটি হবে দ্য ওমেন। এই সিনেমাটিতে প্রথম বিপত্তির সূচনা ঘটে শুটিং শুরু হওয়ার মাত্র 1 মাস আগে প্রধান অভিনেতা গ্রেগরি পেকের ছেলের আত্মহত্যার মধ্য দিয়ে। এরপর তো একের পর এক বিঘ্ন ঘটতেই থাকে। এই হরর ফিল্মটির চিত্রগ্রহণের সময় কাস্ট ক্রুদের বহন করা 3টি পৃথক বিমানে বজ্রপাত আঘাত হানে। আবার আইরিশ রিপাবলিকান আর্মির বোমায় ক্ষতিগ্রস্ত হয় নিউফেল্ড এবং তার স্ত্রীর অবস্থানরত হোটেলটি। এই ছবির সাথে জড়িত রক্তহীন করা ঘটনাটি হল স্পেশাল ইফেক্টস সুপারভাইজার জন রিচার্ডসনের সহকারীর মর্মান্তিক মৃত্যু। দ্য ওমেনের কাজ শেষ করার পরপরই পরবর্তী সিনেমার কাজে নেদারল্যান্ড যান রিচার্ডসন এবং তার সহকারী। সেখানে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন এবং তার সহকারীর মৃত্যু ঘটে। ভয়াবহ বিষয় হলো, তার সহকারীর মৃত্যু ঘটে ওমেন সিনেমায় তাদেরই স্পেশাল ইফেক্টস করা কাজ দিয়ে একটি শিরশ্ছেদের মৃত্যুর দৃশ্যের মতোই। এসব কিছু দেখে সকলে ভাবতে শুরু করেছিল যে নামের মতোই আসলে তাদের জীবনের অশুভ লক্ষণ ছিল এই সিনেমাটি। এটি এখন পর্যন্ত সবচেয়ে অভিশপ্ত চলচ্চিত্রের প্রযোজনাগুলোর মধ্যে একটি বিবেচিত হয়। তবে অভিশপ্ত চলচ্চিত্রের অভিশাপ শুধু ভৌতিক চলচ্চিত্রেই বয়ে বেড়ায় না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত চলচ্চিত্রের তকমা পাওয়া চলচ্চিত্রটি একটি কমেডি ঘরানার চলচ্চিত্র। দুঃখের বিষয়, এতাক নামের সেই সিনেমাটি এতটাই অভিশপ্ত যে শেষ পর্যন্ত তা নির্মিতই হয়নি। মূল চরিত্রের জন্য যে অভিনেতাদের সাথে কথা চলছিল তাদেরই বিভিন্ন কারণে মৃত্যু হতে থাকে। জন বেলুশি, স্যাম কিনিসন, জন ক্যান্ডি এবং ক্রিস ফার্লি
একে একে এই চারজনই মারা যান এই চলচ্চিত্রের কাজে অভিনয়ের ব্যাপারে আলোচনার সময়। এই ছিল আমাদের আজকের আয়োজনে সবচেয়ে অভিশপ্ত 3টি সিনেমা নিয়ে আলোচনা। আমাদের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন।